বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আমি আজকে অনেক দিন পর অন্য দিন তো শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, আর ভাবছি আজকে তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করব। মানে যে কিছুই নিজের ঘরের ব্যাপারে যে কিছু করি, ছেলে পেলে দিকে নিয়ে কীভাবে আমার দিন কাটে, আমার বেটুরা কী কী বদমাইশি করে, তার সাথে আমি কী কী কাজ করছি, মানে যেটুকুই পারবো তোমাদের সাথে থাকবো। আর একদম চ্যানেলের বন্ধুরা, আমি চা করছি, মানে এবারে দেবো বেটুদেরকে খেতে। চা দেবো সকালবেলা, এটা সকালের সময়, তো তার জন্য সকলকে গুড মর্নিং। আর চলো দেখো আমি চা করছি, মানে চা হয়ে গেল রেডি, তার সাথে রুটি ভাজা, যেটুকু পারি তোমার সাথে শেয়ার করব। ভিডিওর পাশে থেকো। দেখো তো বন্ধুরা, আমার চা হয়ে গেছে রেডি। আর সকালে তোমার দাদা ভাই খায় চায়ের সাথে রুটি, তাই রুটিও করে দিলাম ওর জন্য, চা করলাম। আর আমাদের জন্য বাসের রুটি ছিল, সেইগুলোতে তেল দিয়ে নিয়েছি, কারণ খেতে ভালো লাগে। আর আমাদের এদিকে আজকে বৃষ্টি হচ্ছে, তো কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। মানে তোমাদেরকে তো বললামই বন্ধুরা যে দেখাবো আমার মেয়ে ছেলের দুষ্টুমি। দেখো ছেলে খাচ্ছে, তার মধ্যে মেয়ে খাচ্ছিল, চাকে দিলে উল্টায়। এবার উল্টানোর পর মানে আমি যে একটু চা খাবো সেও আমার শান্তি নেই, দেখতেই পাচ্ছ কিভাবে আমাকে চা উঠাইতে হচ্ছে। যার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে কাপড় মেলেছি, আলমারির তলে চা চলে যাবে। তো তোমাদের সাথে, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবে, তাহলে আমি নিজের হোম টুরটাও তোমাদের সাথে শেয়ার করব। চুরু নাম বেটো, নাম বিছানা ঝাড়বো না, নাম রে নাম, নাম চুরু নাম, নাম বিছানা ঝাড়ি। তো বন্ধুরা, কাজের শেষ নেই, সকাল হতে গেলে কাজ, আর প্রত্যেক দিন একই কাজ। ভাবি যে আজ একটু আলাদা রকম করবো, কিন্তু কোনো উপায় নেই। তোমাদের দাদা ভাইয়েরই সুখ। আর দেখো ফোন নিয়ে কেমন বসে আছে, সকাল সকাল দেখতে পাচ্ছ। একটু ফোন রাখার মানে ফোন নিয়ে আর জ্বালা, যদি আপনি ফোনটা নিয়ে দেখো কি করবে, দেখো রিয়াক্টটা দেখছো। আর ওইদিকে একজনকে দেখো কেমন কান্না করছে, দেখো। তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কত ব্যস্ততা থাকি, ব্যস্ততার মধ্যে তাও তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকদিন ছেড়ে দিয়েছিলাম ব্লগ ভিডিও বানানো, আজ থেকে আবার শুরু করলাম তোমাদের জন্য। তো ভিডিওর পাশে থাকবে, বেশি বেশি করে ভালোবাসা দিবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল থেকে কত কাজ তোমাদেরকে বললাম। দেখো তোমাদের দাদাভাই গেছিল জল আনতে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, পিছলে পড়ে হইলো। আর দেখো তার মধ্যে আমি কেমন তেল দিচ্ছি, দেখছো পিছলে পড়ে গেল, কি আর বলবো। আর তোমার সাথে একদিন আমি হিন্দি দিয়েও কথা বলবো, যার কারণ আমার ঝাড়খণ্ডেই বাপের বাড়ি, তো হিন্দি জানি না আমি। একদিনকার ব্লগটা হিন্দি থেকে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এখন মানে বেঙ্গলে থেকে পরে হিন্দিটা ভুলে গেছি একটু একটু। তো দেখো বন্ধুরা, সকালের মানে রাত্রে বাসন ছিল, সকালে মাজছি, যার কারণে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি হচ্ছে। আর দেখো তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, কি সুন্দর প্রকৃতি দেখাচ্ছে, সবুজে সবুজ, অনেক সুন্দর। আমাদের বাড়ি দিকে গাছ টাছ আছে, আর দেখো কত শ্যাওলা হয়ে গেছে বৃষ্টি পড়ার কারণে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভিডিওকে স্কিপ করবে না। দেখো আমাদের বাড়িতে অনেক রকমের গাছ টাছ আছে, দেখতে খুবই সুন্দর লাগছে ভিউটা। তো অবশ্যই আমার ভিডিওর পাশে থেকো তোমরা। এখন আমি ছোট ক্রিয়েটার, আমাকে বড় করার তোমরা চেষ্টা করো। আর দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তোমাদের সাথে কিছু মুহূর্ত তুলে ধরলাম, যে দেখায় তোমাদেরকেও বৃষ্টি হচ্ছিল। আর দেখো এটা আমাদের বাড়ি দিকের ভিউটা, কি দারুণ লাগছে। বাড়ি দিকের খেতে গেলাম, চলো আরও অন্য কাজ। আমরা কাঁচা কাপড়ে হচ্ছে গিয়ে মানে জল তোল কোনো কিছুই ছোঁয়াছুঁই করি না। তো বেটু বললাম, বেটু একটু ভাতটা চাপিয়ে দে। তো দেখো আমার ছোট্ট বেটু কত সুন্দর ভাত চাপাচ্ছে। প্রথমে জল গরম হতে দিল, তারপর চাল ধুয়ে নিয়ে এলো করছে। আর বেটুর আমার বয়স হচ্ছে 9 বছর। তো বেটুর কাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টে থাকবে। আরও যে কিছুই ভিডিও পারি তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আর আমার এখন কাজের মধ্যে ঘর মুছতে বাকি আছে। তো চলো দেখো আমার বেটু কীভাবে চাল ফেলছে, দেখছো। আর এখানে আমি কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড় কাচবো। আর এখানে আছে ন্যাকড়া, বালতি, ঘর মুছবো।
তো এটাই হচ্ছে লাস্ট কাজ, ঘর মুছা, তারপর করবো চান করবো। আজ বেশি বাজার ডিজাইনই, যার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি। তো ঘর মুছছি। আর তোমরা যদি কমেন্টে বলো তো অবশ্যই আমার হোম ট্যুর করবো, হোম ট্যুর দেবো তোমাদের সাথে। ভিডিওর পাশে রইতে হবে কিন্তু বন্ধুরা, ভিডিও স্কিপ করলে হবে না। বন্ধুরা ফাইনালি আমার চান টান হয়ে গেল, পূজা হয়ে গেল। আর এরপর কালকে ছিল আমাবস্যা, তো বেটু খাবে কলা, তো তার জন্য ওকে একটা কলা দিয়ে দিই, দাঁড়াও। আর আজকে মেনুতে আছে মাছ হবে, মাছ আর মুসুরির ডাল, আলু মাখা আর ভাজা। কারণ বৃষ্টি পড়ছে আর বেশি কিছু করব না, ওইটুকুই করব। ফাইনালি বেটুকে আমি কলাটা দিয়ে দিলাম। আর দেখো বৃষ্টির কারণে ঘরে কাপড় মেলেছি, কি করব, বৃষ্টি পড়ছে। এখানেও দেখো কাপড় মেলা আছে। আর এখানে দেখো বেটু খাচ্ছে। কি খাচ্ছ বেটু? কুলের আচার। তুমি কি খাচ্ছ বাবা? আর চলো আজকে দেখাই তোমাদেরকে মেনুতে কি আছে। এই যে মাছ, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ। আর এখানে ভাত হয়ে আছে, এরপর নামাবো। আর এখানে ডাল চাপিয়েছি, তার মধ্যে আলু দিয়েছি। রান্না করার পর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা মাছ ভাজা হচ্ছে, এখানে মশলা বাটা হয়ে গেল। আর এখানে পেঁয়াজ কাটা রাখা আছে, করব। আর আমি এখনও সিলে মশলা বাটি। কারা কারা আমার মতন শিলনোড়ায় মশলা বাটা খাও তো অবশ্যই কমেন্টে জানাবে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে করলাম মাছ, আলু মাখা, মুসুরির ডাল, ভাত। যার কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য আর তোমাদের দাদাভাই বেশি তরকারি পাতি পছন্দও করে না। আর তোমরা ভিডিওতে আমি চাই বেশি বেশি করে ভালোবাসা দাও, বেশি বেশি করে সাপোর্ট দাও। যেরকম অন্য সবাইকে দাও সেরকমভাবে আমাকেও দাও। আর আমার ভিডিওর পাশে থেকো, ভিডিওকে স্কিপ করো না। আরও তোমাদের যাদের যেরকম ব্লগ ভিডিও দেখার মানে ইচ্ছা আছে আমার ব্লগ চ্যানেলে কাকলি ব্লগসে, তো অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাতে পারো, সেরকমই আমি চেষ্টা করব। আর যার কারণ হচ্ছে এখন আমি নতুন নতুন, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর দেখো এখানে আমার মাছের হয়ে গেছে ঝোলটা, আর এখানে মাছটাও হয়ে গেছে ভাজা। দেখো কি বড় বড় মাছের সাইজ, খুব সুন্দর আছে মাছের সাইজগুলা। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ওকে বাই।